বাবু ওঠো, উঠবে না, পড়াশোনা করবে না, তাই চলো। ছোট্ট বাবাটা এখনো ঘুমোবে, উঠবে না, 6:30 বেজে গেছে, কখন পড়াশোনা করবে মাটা। নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভীষণ ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আর মেয়েটা না ভীষণ দুষ্টুমি করছে। আমি যখন ভয়েস দিচ্ছিলাম ও পড়ছে, আর মানে বেশ চুপ করেই ছিল, আর যখন আমি ভয়েস দিচ্ছি তখন ও পড়া শুরু করে দিয়েছে। ভীষণ দুষ্টু হয়েছে। যাই হোক, ওকে সকালে ঘুম থেকে একটু আদর করে তুললাম, প্রতিদিনই আদর করে তুলতে হয়। ওকে তুলতে আমার মানে 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা ওকে আদর করে করে তারপরে ওকে খাটে থেকে নামিয়ে ব্রাশ করিয়ে তারপর ওকে পড়াতে বসাতে হয়। তো আজের ঘুম থেকে উঠলাম, যখন উঠে জানালাটা খুললাম দেখলাম একদম অন্ধকার হয়ে আছে। মানে এখন না সকালবেলাটা কেমন মেঘ থাকে, তারপর বেলাতে একটু রোদ হয়। দেখ, আগে তো একদম মেঘ হয়ে থাকতো সারাদিনটা, এখন তো একটু মানে রোদে দেখা যায়, সূর্য মামাদের একটু দেখতে পায়। আর সকালে উঠেই আগে টিফিন করে নিয়েছি, মানে রুটি আর পরোটা। আমি আর হাজবেন্ড রুটি খাবো, গুড় দিয়ে খাবো, আর মেয়েকে ডিমের অমলেট করে দিয়েছি, খাবে। আর ওর জন্য পরোটা নিয়ে যাব আর ওই গুড় নিয়ে যাব। ওর পাপাকে দিচ্ছে, ও তখন বলছে মা আমাকে একটু দিলে না। তা আমি বললাম ঠিক আছে, তুমি স্কুলে নিয়ে যাব তোমার জন্য পরোটা আর গুড়। আজ শনিবার টিফিন হয় না, ছুটি হয়ে যায় তো হাফ বেলাতে। তো ওখান থেকে ওকে নাচের ক্লাসে নিয়ে যায়, সেই জন্য ও ভাত খায় না, আর ওই পরোটা বা একটু হালকা জাতীয় জিনিস খাও বলে। মা আমি ভারী খাবার খেয়ে আর নাচতে পারবো না, সেই জন্য ওই 2-3টে পরোটা নিয়ে যায় ছোট ছোট। তা ওর পাপার ও স্কুলে বেরিয়ে গেছে, আর ওই সময় আমি শেয়ার করতে পারিনি, ফোনের চার্জ ছিল না। তারপর বেরিয়ে যাওয়ার পরে আমি বিছানা ওগুলো একটু তুলে নিলাম, বই টই কী অবস্থা করে রাখে না আমার মেয়ে, কী বলবো। পরিষ্কার করে তারপরে এই ফার্নিচারগুলো ভীষণ ময়লা হয়, একটু প্রতিদিন একটু পরিষ্কার করলে ভালো থাকে। সবসময় সময়ও হয় না, এক দিন তো সকালে ওকে আমাকেই নিয়ে যেতে হয়। তারপরে এই যে রেখে দিলাম মেয়ের জন্য পরোটা, যখন নিয়ে মানে আমি ওকে আনতে যাব স্কুল থেকে তখন এই খাবারটা নিয়ে যাব। আর আমিও গুড় দিয়ে খেয়ে নিলাম, সব পরিষ্কার কাজকর্ম সেরে খেয়ে নিলাম। আবার রান্না করতে বসেছি, মাছগুলো আমুদি মাছ, তারপরে ওই চিংড়ি, পাবদা মাছ, এগুলো সব ভেজে, আর রান্না করার সময় নেই তরকারি করার, ওগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর ডাল, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ করে আমি হাজবেন্ডকে খেতে দিলাম, আর আমি কন্টেনারে করে নিয়েই যাচ্ছি ওই নাচের আন্টি মানে ওই ক্লাসে, ওখানে খেয়ে নেবো আমি। আর মেয়ে তো স্কুল থেকে বেরিয়েই পরোটা খেয়ে নেবে, তো অনেকটা আমরা সময় পাই ওখানে। আর এই দেখুন বাবা বজরঙ্গলিকে দেখতে পেলাম অনেকগুলো রে, আমি তো ভীষণ খুশি যে আজকের মানে বজরঙ্গলিকে দেখতে পেলাম। আর অনেকক্ষণ সময় আমরা এখানে কাটিয়েছি। কোলে নেবে, ওই দেখছে আবার। তোমাকে ঘুম পাড়াচ্ছে ওইদিকে, বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে। ও মা আদর করছে, ওই দেখো আবার চুমু খাচ্ছে। তুমি আদর করছি। অনেকগুলো এই বাড়িটাতে রয়েছে। রামজি এই বাড়িতেই মনে হয় এসছে আজকে। সব বাড়িতে দেবতার দেখা মেলে না।
বাবু চলো চলো চলো। আমি তো ক্ষতি করছি না। যাস। ওরম বলে না, কামড়ে নেবে বাবা। চলো। একটা ভিডিও করে না এই যে ভিডিও করছি তো। যাস না। কাটছে, ফেলে দিয়েছে। আর আজকের কি হয়েছে বলুন তো, আমরা তো 2টোর সময় আন্টির বাড়িতে আসি, যেহেতু স্কুল ছুটি হলো আর আমরা বাড়িতে যাই না, নাচের আন্টির বাড়িতে চলে আসি। আর 3তলাতেই ওর নাচের ক্লাসের রুম, তো সেখানে আমরা রেস্ট নিই। আর মেয়ে চেঞ্জ করে নেয়, খাওয়া দাওয়া করে, আমিও করি, আরও অনেকেও আসে। তো আজকের এসেছি, আন্টি তখন ছিলেন, এমনি সবসময় থাকেন, আন্টির বাড়ির লোকজনও থাকে বা আন্টি থাকেন। তো আন্টিও স্কুলের টিচার, কিন্ডারগার্টেন স্কুলের টিচার, আর উনি নাচের ক্লাস নেন। তো আন্টি তো ভীষণ ভালো নাচেন জানেন তো। আর ছোট্টবেলা থেকে মেয়ে যখন স্কুলে পড়তো তখন আন্টিকে আমি চিনতাম, তখন থেকে ভীষণ ভালো মানুষ, আর নাচও উনি খুব ভালো পারেন, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এসে দেখলাম আন্টি নেই। তো আন্টি বললেন যে আমরা 3:30-র সময় আসবো। আন্টির বাপের বাড়িতে গেছিলেন, ওখানে একটু পুজো হচ্ছিল, কালী পুজো। তা আমরা আবার আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম। ওখানে গিয়েছি, বেশ ভালোই হলো, মার একটু আদর খেলাম, মানে আমার শাশুড়ি মার অনেক দিন পর একটু আদর খেলাম। আর মেয়ে তখন বলছিল একটু শ্যুট করব, তা আমি বারণ করলাম না, সব কিছু মানে এগুলো দেখানো যায় না, সব কিছু একটু ব্যক্তিগত ব্যাপার থাকে। যাই হোক, আমি আজকের বললাম, আর ব্যক্তিগত থাকলো না। তো তারপরে 3:30-র সময় আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আন্টির আসতে একটু লেটও হয়েছিল, রাস্তাটাও ভীষণ খারাপ। আর সব সময় তো সময় মানে তাড়াতাড়ি আসবো বললে তো আর হয় না, রাস্তাঘাটের ব্যাপার। তো নাচের ক্লাসে চলে এলাম। আর আজকে যে নাচটা হচ্ছিল, আমি গানটা শোনাতে পারলাম না, এত সুন্দর গান। নাচের ক্লাস হয়ে গেছে, আমি আর মেয়ে বেরিয়ে গেছি। তো আর বক বক করবো না, আবার অন্যদিনে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। আমরা এই দিকে যাবো। এই তো ওইদিকে।